হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এদিকে দেখো, আমি আর বোন সন্ধ্যার মধ্যেই আর কি রেডি হয়ে নিয়েছি। আর আমাদের দুজনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আমি আর বোন দুজনে মিলেই চলে গেছিলাম হচ্ছে বিয়ে বাড়ি। এই যে দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা আমি নিয়েছি মিশো থেকে। আর আমার এই শাড়িটা তো ভীষণই পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে এই যে দেখো, আমাদের দিদি, আমাদের যে কনে, তার সাথেও তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিলাম। তো তারপরে এই যে দেখো, সব বৌদিরা মিলে, বান্ধবীরা মিলে আর কি দিদিকে পিঁড়িতে আর কি তুলে কয়েকটা ফটোশ্যুট করছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। তারপরে এই যে আমরা চলে এসেছি হচ্ছে লজের সামনে রাস্তায় আর কি। আর আমাদের জিজু চলে এসেছে, তাই জিজুকে ওয়েলকাম করার জন্য এখানে সবাই আর কি খুব নাচানাচি করছিল। আর সত্যি কথা বলতে, দিদির বিয়েটা যেহেতু শীতকালে হয়েছে, তাই কোনো রকম কোনো গরম লাগার ঝামেলা ছিল না, যে গরম লাগছে বা নাচতে পারবো না, নাচলে হয়তো মেকআপ নষ্ট হয়ে যাবে, এরকম কোনো ঝামেলাই ছিল না। ভীষণই ঠান্ডা ছিল, কিন্তু তারপরে গিয়েও আমরা ভীষণভাবে মজা করেছি, ভীষণই আনন্দ করেছি। আর তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। আর এদিকে দেখো, আমাদের জিজুর গাড়ি মানে চলে এসছে, মানে পুরোপুরিভাবে লজের সামনে চলে এসছে। আর তোমাদের সাথে একটু ছোট করে ক্লিপ শেয়ার করলাম, আর আমি সেইভাবে ভিডিও তখন করিনি। এদিকে দেখো, ওদিকে জিজু ওই সাইডে আর কি বসেছিল, তাই জন্য মুখটা আর এদিক থেকে দেখাতে পারলাম না তোমাদেরকে একেবারে। এই যে দেখো, লজের ভেতরে জিজুকে আর কি বরণ করে যখন নিয়ে আসা হয়েছিল, তারপরেই তোমাদেরকে দেখালাম। এই যে দেখো, এখানে হচ্ছে আমাদের জিজু দাঁড়িয়ে আছে, তো জিজুকে আমি একটু হাই করে দিলাম। তো এদিকে তারপরে যাচ্ছি হচ্ছে আবার দিদির কাছে। এই যে দিদির এই সাইডে হচ্ছে ফটোশ্যুট এখনও চলছে, আর এই সাইডে এক সাইডে আর কি জিজু আর কি বসেছে। তো যেহেতু লজের ভেতরটা আর কি ভেতরের মধ্যেই সবটা আয়োজন করা হয়েছিল, এক সাইডে বিয়ে, কোণে মানে বসার জায়গা, বর বসার জায়গা, মানে তার জন্য সব যা হয়েছে লজের ভেতরেই হয়েছে। আর এই সাইডটাই হবে হচ্ছে বিয়ে। তোমাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েইছি। তো এই যে দেখো, এখানে দিদির কত মানে অন্য রকমভাবে আর কি শ্যুট নেওয়া হচ্ছিল, ভিডিও শ্যুট নেওয়া হচ্ছিল, এরপরে যেহেতু দিদি বিয়েতে বসবে তার জন্য। এই যে দেখো, একেবারে তোমাদের সাথে শেয়ার করছি হচ্ছে দিদির মালা বদল শুভদৃষ্টির সময়টা। এই যে দিদিকে এখানে 7 পাক ঘোরানো হচ্ছিল, তারপরেই আর কি হবে শুভদৃষ্টি। এই যে দেখো, 7 পাক ঘোরানো কমপ্লিট, এবার হবে হচ্ছে শুভদৃষ্টি। তো এখানে অনেকেই থাকেন, তারপরে মানে যা যা নিয়ম কারণ আছে, এখানেও অনেক নিয়ম আছে। এই যে শুভদৃষ্টি হবে, তো তার আগে হচ্ছে হাতে হাত রেখে আর কি যা যা করতে হয় আমি ঠিক জানি না, তো এটাই আর কি নিয়মটাই পালন করা হচ্ছিল। তারপরে হবে হচ্ছে মালা বদল। এবার তোমরা দেখো যে কি হয়েছিল মালা বদলের সময়, মানে যা মজা হয়েছে যে কি বলবো, মানে ভীষণই মজা হয়েছে। বউ বড় না বর বড়, এই জিনিসটা তো আমার ভীষণ ভালো লাগে, ভীষণই মজা লাগে। তো এখানে বর বউ দুজনেই বড়, মানে কেউ এমনটা হয়নি যে মালা পরাতে পারেনি, মানে সবাই মানে দুজনাই দুজনাকে মালা পরাতে পেরেছে। এই যে দেখো, এখানে তো ভীষণ মজা হচ্ছিল, ভীষণ হাসাহাসি হচ্ছিল। তো দেখো, এদিকে জিজুও আমাদের দিদিকে মালা পরিয়েছে, আর আমাদের দিদিও জিজুকে মালা পরিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু কেউই হারেনি। তো তারপরে এদিকে দেখো, আমি আর আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা বদল, শুভদৃষ্টি এগুলো দেখছিলাম। তারপরে এবার হচ্ছে বিয়ে। কিন্তু আমরা সিঁদুরদানের সময়টা মিস করে গেছিলাম, কারণ বাইরে গেছিলাম একটুখানি কফি পকোড়া খেতে, তারপর এসে দেখি যে সিঁদুরদান হয়ে গেছে। এই ভিডিও ক্লিপটা আমি অন্য একজনের থেকে নিয়ে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। এটা একটা রিলস, তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো আমারও ভীষণই খারাপ লাগছিল যে সবটাই ভিডিও করতে পারলাম, দেখতে পারলাম, কিন্তু সিঁদুরদানের মুহূর্তটা আমি মিস করে গেলাম। তো যাই হোক, যা কিছু করার নেই। তো গেছিলাম একটু বাইরে, যেহেতু ভীষণই ঠান্ডা, তার জন্য একটু কফি খেতে গেছিলাম। এসে দেখি এখানে খই পোড়ানো হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এদিকে দেখো, আর এতটাই ঠান্ডা ছিল যে লজের ভেতরটাও বেশ ভালো ঠান্ডা ছিল, যেহেতু বাইরে আর কি দামোদর নদী, রাস্তার ওই পারটাতে মানে পাশটাতেই আর কি দামোদর নদী, আর এত পরিমাণে ঠান্ডা যে কিছু বলার কথা না। তো এদিকে দেখো, বিয়েও হয়ে গেছে কমপ্লিট, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তারপরে লজ এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তার জন্য।
আর যারা সব ছিল খুব অল্প ছিল লোকজন। আর তারপরে আমরা দেখো একেবারে লাস্টের দিকে খেতে এসেছি, আর এখানে সেরকম লোকজনও ছিল না। আর বিয়ের মেনুতে কি কি আছে দেখে নাও, পুরোটা ভিডিও করা হয়ে ওঠেনি কারণ অনেকটা রাত হয়ে গেছে, খেতেও পারিনি সেইভাবে। তো যা যা আর কি খাওয়া দাওয়া করেছি টুকটাক তোমাদের সাথে হালকা পাতলা শেয়ার করেছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দিদির বিয়েতে তো ভীষণই মজা করলাম, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, জানাতে ভুলো না কিন্তু। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।